উপরে 786। 786 মানে কি বাবা? 786 মানে কি জানেন না? 7, 8, 6 এটার মানে কি? কি কার সাথে কথা বলছি? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? 786 দেখেছেন কোন জায়গায় লেখা আছে? এটার মানে কি বাবা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এটা সত্য না। কেন? সারা জীবন দেখে এসেছি। হুজুর তুমি বেশি জানো? সারা জীবন যদি কেউ 786 লেখে, বিসমিল্লাহ সমান হবে বাবা? হ্যাঁ বা না বলে? এবার থেকে খাওয়ার সময় আর 700 বিসমিল্লাহ বলবো না, খাওয়ার আগে 786 বলবো। কি বুঝলে? এটা লিখেছে অনেক ওলামারা, কিন্তু আসল বরকতের জন্য 786 বিকল্প পৃথিবীতে কিছু নাই। আল্লাহ নবী বলেন, তোমরা যে কাজটা শুরু করবে, কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, আমার আল্লাহ অবশ্যই তোমার কাজে বরকত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা রান্না করার শুরুতে বিসমিল্লাহ বলে রান্না করো। যখন হাঁড়ির মধ্যে চাল দিয়ে ফুটাবে, বিসমিল্লাহ বলে শুরু করো। জামা কাপড় কাচার শুরুতে, কোনো শুভ কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করো। যে কাজ বিসমিল্লাহ বলে শুরু হয়, ওই কাজে আল্লাহর বরকত থাকে। 786 কখনো বিসমিল্লাহর বিকল্প হতে পারে না। মুসলমান অনেকের গাড়িতে 786 লেখা আছে, কিন্তু মুসলমান হিসাবে লেখার দরকার ছিল বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি। কার নামে? জোরে বলেন, আল্লাহর নামে। তো আল্লাহ পাক তাই শোনাচ্ছে, কবরে যখন দ্বিতীয় প্রশ্ন হবে, বান্দা তোমার ধর্মের নাম কি ছিল, কোন তরিকায় তুমি চলেছো বলো, বান্দার একটা পরিচয় সেদিন দিতে হবে। পরিচয় নাম হলো মুসলমান, আর ধর্মের নাম ছিল ইসলাম। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 86 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আমার আল্লাহ পাক বলছে, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, ইসলাম যদি তোমার ভালো না লাগে, ইসলাম যদি তোমার মনের মতো না হয়, ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্রতন্ত্র, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আমি আল্লাহর কাছে কখনো পছন্দ হবে না। আর ইসলামের উপরে ছাড়া অন্য কোনোভাবে চলে আমল করলে আমলগুলো আমি আল্লাহ কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামের উপরে না চলে যদি অন্য কোনো জীবন ব্যবস্থায় তুমি চলো, আখিরাতে আমি আল্লাহ তোমাকে ধ্বংসকারীদের মধ্যে ফেলে দেব, কোনো আমল কবুল হবে না। ইসলামে খাওয়ার সিস্টেম আছে? হ্যাঁ বা না একটা উত্তর দিন বাবা। আছে। পৃথিবীর একটা ধর্মের নাম বলুন যে ধর্মে খাওয়ার সিস্টেম শিখিয়েছে, বলুন দেখি, জানা থাকবে। হাই স্কুলের মাস্টারদের, হেডমাস্টারের প্রশ্ন করবেন, কলেজের যারা লেকচার দেয় প্রশ্ন করবেন প্রিন্সিপালদের, বিশ্ববিদ্যালয়ের যারা লেকচারার প্রশ্ন করবেন, যে পৃথিবীতে একটা ধর্মের নাম বলুন যে ধর্মে খাওয়ার সিস্টেম আছে। বলুন কোন ধর্ম, সেই ধর্মে যাও, বলুন নাম বলুন। কি ধর্ম আমরা পেয়েছি খাওয়ার সিস্টেম ইসলাম শিখিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এবং খাওয়ার সিস্টেমটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। এই হাত দিয়ে খাওয়া যায় না? যায় না? কেউ যদি ইচ্ছা করে বাঁতে খেতে পারে না? পারে। কেউ যদি মনে করে হাত না ধুয়ে খাবো, খেতে পারবে না? পারবে না? পারবে। কেউ যদি মনে করে দাঁড়িয়ে পানি খাবো, খেতে পারবে না? পারবে? পারবে। কিন্তু আমার ইসলাম যে খাওয়ার সিস্টেমটা শিখিয়েছে, এইভাবে মুসলমানরা যদি খেত, মুসলমানদের বাচ্চা কাচ্চা, বিবি, ছেলে মেয়ে কোনো দিন 90% রোগের হাত থেকে বেঁচে যেত। বলুন সুবহানাল্লাহ। আপনি তো খাওয়াই এখনো পর্যন্ত শেখেননি, খালি নামটা নিয়েছেন মুসলমান। খাওয়ার সুন্নাত তরিকা জানা আছে বাবা?
কত সুন্দর ইসলাম পেয়েছি। ইসলাম বলল খাবার সামনে যখন আসবে আগে তুমি দুটো হাত ভালো করে ধুয়ে নেবে, ভালো করে দুটো হাত ধুয়ে নাও। বিজ্ঞান বলছে খাওয়ার আগে হাত দাও, হাত দুটো যদি ভালো করে ধুয়ে ফেলো যত রোগ আছে জীবাণু আছে সমস্ত রোগ জীবাণু মুক্ত হয়ে যাবে। ওই অবস্থায় খেলে আমার আল্লাহ খাদ্যটা তাড়াতাড়ি হজম করে দেবেন। সুবহানাল্লাহ বলার দরকার ছিল। পৃথিবীতে কোনো ধর্ম কিন্তু খাওয়ার সিস্টেম শেখায় না। 2 নম্বর ইসলাম শিখিয়েছে ডান হাতে খাও। নবী বলল লা তাকুলু শিমাল, বাম হাতে খাদ্য খেও না, বাম হাতে পান করো না, শয়তান বাম হাতে পান করে। সকালবেলা পেপার পড়ছে দেখি, এবারে বিজেপি ক্ষমতায় শিওর এসে যাচ্ছে, 400 সিট পাবে, মমতা ব্যানার্জি গোটা 30 পাবে। কি বুঝলেন সকালে খালি পেটে? আর বাম হাতে চায়ের কাপ। কেন ডান হাতে খাচ্ছে না? এত পয়সার লোক, এত চাকরি করি, ডান হাতে খাবো ছোট লোকের মতো, বাম হাতে খাচ্ছি। নবী বললো তুমি ডান হাতে খাও, ডান হাতে পান করো, শয়তান বাম হাতে পান করে, শয়তান বাম হাতে খায়। 3 নম্বর খাওয়া সুন্নাত হলো খাবার সামনে আসার আগে তুমি একটা দস্তরখান বিছিয়ে নেবে। মুসলমানের বাড়ি দস্তরখান থাকলে আল্লাহ তাআলা তার বাড়িতে কখনো রুজির অভাব রাখবে না। বলুন না সুবহানাল্লাহ। মায়েরা দস্তরখান তখন বিছায় যখন ইমাম সাহেব বাড়িতে খেতে আসে, মুফতি সাহেব বাড়িতে খেতে আসে, মাওলানা সাহেব বাড়িতে খেতে আসে, তখন দস্তরখান বিছায়। আমরা দস্তরখান বিছাই কেন বলতে পারবেন? বলেন, একদম বলুন দেখি, একটু বলুন বাবা, ভালো লাগবে কথা শুনে। সুন্নাত। কারণটা কি? সুন্নাত তো সবাই জানি, কিন্তু এর কারণটা কি, ব্যাখ্যাটা কি, উপকারটা কি? কেন বিছাবো? খাবার এটে ঝুটা কাঁটাগুলো যাতে ফেলা যায়, তাই তো না। দস্তরখানে নোংরা করতে নিষেধ করেছে ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, আপনি যে ধর্মের উপরে আছেন খাওয়ার উপরে শুধু 2 ঘন্টা বক্তব্য করা যায়, শুধু খাওয়া নিয়ে। কি বলছেন আপনি? ইসলাম বলছে খাদ্য খাও, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 পারা 14 পৃষ্ঠা 4 নম্বর 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, তুমি অপচয় করো না, নষ্ট করো না, কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নষ্টকারীকে, অপচয়কারীকে যারা নষ্ট করে আমার আল্লাহ তাদের ভালোবাসে না। দস্তরখান কেন বিছাতে বললো? ঝুঁটা কাঁটা হাড় হাড্ডি তেজপাতা অন্যান্য খাবারগুলো ফেলে ছড়িয়ে দাও না, দস্তরখান এজন্য বিছানো। একটা লোকমা যদি নিচে পড়ে যায় বিসমিল্লাহ বলে তুলে খাও। খাবার শুরুতে তুমি একটা দোয়া বলো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি বলে খান তো বাবা, হ্যাঁ না বলেন? অনেকে মনে করছে কি মৌলভী বন্ধু, আর কোনো বক্তব্য নেই, খাওয়ার দোয়া শেখাচ্ছে আমাদের। তুমি তো খাওয়ার শুরুতে দোয়াটা বলনি, তার মানে বরকত তোমার বাড়িতে অনেক আগেই চলে গেছে। ইসলাম শেখাচ্ছে দোয়া বলো, কারণ আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? জোরে বলেন, আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা, খাওয়ার যখন বান্দার সামনে চলে আসলো, বান্দা দোয়া করছে আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ তাআলা আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, আয় আল্লাহ এই খাবারের মধ্যে, রিজকের মধ্যে তুমি বরকত দান করো, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও। বরকতটা কি জিনিস বলুন তো? বরকতটা, একটা লোক প্রত্যেক দিন 1000 টাকা ইনকাম করে, তার বাড়িতে রোগ আছে, ব্যাধি আছে, এদিক থেকে ইনকাম করলে ওদিকে বার হয়ে যায়, মাসের শেষে 10,000 20,000 টাকা দেনা হয়। আর একজন মানুষ 3 থেকে 400 টাকা হালাল ব্যবসা করে উপার্জন করে, মাসের শেষে 5 থেকে 6,000 টাকা জমা হয়। বরকত আছে কার টাকায়?
হালালে হারামে কোনো বরকত নাই। তাই বান্দা দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। নবী বলল, দোয়াটা তুমি পড়ে নাও, আমার আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে। এই তরিকায় যতক্ষণ তুমি বসে বসে খাবে, খাওয়ার সময়টুকু নফল নামাজ, নফল ইবাদতের সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। খাওয়াটাও ইবাদত। খাওয়াটা কি ইবাদত। আমরা অনেকে মনে করি মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়েছি, শুধু ওটাই ইবাদত। রোজা করেছি, এটাই ইবাদত। হজ করেছি, ইবাদত। তাসবিহ নিয়ে ইল্লাল্লাহ 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 জিকির করছি, এটা ইবাদত। কোরআন তেলাওয়াত করছি, এটা ইবাদত। হ্যাঁ, অবশ্যই এগুলো ইবাদত। এগুলোর সাথে সাথে নবীর তরিকা অনুযায়ী চলার নাম হচ্ছে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ খাচ্ছেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাবার মাঝে আলহামদুলিল্লাহ, খাবার মাঝে আল্লাহর প্রশংসা, খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। এই দোয়াটা পড়ে যখন দুটো হাত ধুয়ে উঠে চলে আসলেন, যতক্ষণ সময় খাওয়ার মধ্যে ব্যয় হলো, এই খাবার সময়টুকু আল্লাহ তাআলা আপনাকে নফল ইবাদতের মাধ্যমে লিখে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ডাইনিং টেবিলে খাওয়া হয়, ডাইনিং টেবিলে খান অসুবিধা নাই, হারাম নয়। এরকম হেলান দিয়ে খাচ্ছে, চামচ হাত ধোয়ে নাই, বাঁ হাত দিয়ে খাচ্ছে, টিভি দেখছে। এই আজকের আইপিএল KKR আমি সাপোর্টার, এই আজকে গুজরাট হেরে যাবে। মুসলমান। বাচ্চার হাতে মোবাইল দিয়ে মা খাওয়াচ্ছে, আর বাচ্চার বাপ হাতে রিমোট নিয়ে, ওদিকে রিমোট চলছে, এদিকে দেখেছেন না? দেখেন নাই? এটা মুসলমানের খাবার? এটা মুসলমানের খাবার? পৃথিবীতে যত প্রাণী আছে, যত জীবজন্তুর আছে, কত জীবজন্তু আছে জানা আছে? 18,000। জোরে বলেন 18,000 মাখলুকাত। 100-র মধ্যে 100% অসত্য কথা। আল্লাহ কোনো লিমিটেড কোম্পানি নয়। অনেক মানুষ বলে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। শোনেন নাই? এই শুনেছেন না শুনেন নাই? শুধু সমুদ্রের মধ্যে ডিসকভারি চ্যানেল অ্যানিম্যাল প্ল্যানেট যদি দেখেন, পৃথিবীতে বাঘ আছে, ঘন্টায় চিতাবাঘ 60 থেকে 80 কিলোমিটার দৌড়াতে পারে। উঁচু যে প্রাণীটা, তার নাম জিরাফ। যে প্রাণী সবচাইতে বড় মোটা, তার নাম হলো কি বলেন? হাতি। কিন্তু জানা আছে সমুদ্রের তলায় এমন তিমি আছে, এমন হাওর আছে, যার লম্বা হচ্ছে 60 ফুট। জানেন না? 60 ফুট লম্বা। পৃথিবীর উপরে একটা প্রাণী দেখেন 60 ফুট আছে? আমার আল্লাহ কত বড় আল্লাহ! আল্লাহু আকবার। 60 ফুট প্রাণী লম্বা সমুদ্রের তলায়, পানির তলায় বিচরণ করছে। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত না, কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যা যে আছে, পৃথিবীর কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত বলতে পারছে না যে প্রাণীর সংখ্যা এইগুলো। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ। তাদেরকে কে খাওয়ায় বলেন? জোরে বলেন। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণীকে আমি আল্লাহ খাবার ব্যবস্থা করেছি। আর প্রত্যেক প্রাণীর খাবার জন্য তাদের মাথাটা নিচু করতে হয়। গরু যখন খাবার খাবে, মাথাটা নিচু করে ঘাস খাবে। ছাগল যখন খাবে, মাথাটা নিচু করে খাওয়ার সিস্টেম করেছি। হাঁস যখন খাবে, মুরগি যখন খাবে, কাক যখন খাবে, পাখি যখন খাবে, তারা মাথাটা নিচু করে খাবে। হে বান্দা, তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা। অন্য প্রাণীর মতো আমি আল্লাহ তোমার মাথাটা নিচু করাবো না। ওরা খাবারের কাছে মাথা নিচু করে খাবে, কিন্তু আমি আল্লাহ তোমার সৃষ্টি, আমি খাবারের কাছে মাথা তোমাদের নিচু করাবো না। নিচুটা মাথা তার কাছে করবে, রিজিকের মালিক যে আল্লাহ, ওই আল্লাহর কাছে মাথা নিচু করবে। আমরা যখন খাই, মুখটা কি ওই প্লেটের উপরে থুবড়ে দিয়ে তুলে তুলে খাই নাকি? কি বলছেন? পৃথিবীর কোন প্রাণী মুখ নিচু করে ছাড়া খেতে পারে না, সে সিস্টেম নাই।
কিন্তু আল্লাহ বলছে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি তো সৃষ্টির মধ্যে সেরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? মানুষ অনেকে বলে হুজুর আমার দেখতে খুব একটা ভালো নয়, কি করব, দেখতে কুৎসিত। অনেক লোক বলে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করুন, দেখতে ভালো না, কালো, কুৎসিত, হাবা বোবা। আল্লাহ বলছে শোনো, তুমি নিজেকে দেখতে ভালো নয় বলে মন খারাপ করছো, আর আমি আল্লাহ তোমার সম্পর্কে কোরআনে কি বলেছি জানো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা কোন সূরা? সূরা ৩। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন সূরা ৩-এ, মানুষকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে উত্তম করে বানিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ মানুষের বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, সবকিছু দিয়েছি, দিয়ে বলেছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। পৃথিবীর মধ্যে, জমিনে, আসমানে, সমুদ্রের মধ্যে সবচাইতে সম্মানিত জীব হিসাবে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। কেন মানুষকে শ্রেষ্ঠ করেছি জানা আছে? মানুষকে যেটা দিয়েছি সেটা অন্য কোনো প্রাণীর দিইনি। ওটার নাম হলো জ্ঞান, ওটার নাম হলো বিদ্যা, ওটার নাম হলো বুদ্ধি, ওটার নাম হলো এক্সপেরিয়েন্স, ওটার নাম হচ্ছে মেধা, ওটার নাম হচ্ছে জ্ঞান। পৃথিবীর অন্য কোনো প্রাণীকে ওই বুদ্ধি দিইনি যে বুদ্ধি মানুষকে আমি আল্লাহ দিয়েছি। বুদ্ধি, বিবেক, জ্ঞান দেওয়ার পরে আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত সুযোগ দিয়ে ছেড়ে দিয়েছি। ইচ্ছা করলে তুমি মদ খেতে পারো, ইচ্ছা করলে সুদ খেতে পারো, ইচ্ছা করলে নামাজ কাজা করতে পারো, ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারো, তবে ধরবো আমি সেদিন, সেদিন আর পলাবার কোনো রাস্তা থাকবে না। 60 বছর হায়াত দেব, 70 বছর হায়াত দেব, 80 90 বছর হায়াত দেব, দিয়ে আমি মৃত্যু পর্যন্ত দেখব এই আল্লাহকে চিনতে পারো নাকি অন্য কারোর দিকে দৌড়াও। যখন তুমি আল্লাহ চিনতে পারবে, আল্লাহর দিকে মাথা যখন নিচু করবে, আমি তোমার মতো ব্যক্তিকে বান্দা বলে আমার কাছে তুলে নেব। টুপি আছে, জন্মের পরে আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ, কেরামতুল্লাহ, সেলিম, নাইম, ইসমাইল, ইব্রাহিম এরকম নাম রাখে। আর 4-5 বছর বয়স হয়ে গেলে মোচনমানি দেয়, আর 18-20 বছর বয়স হয়ে গেলে মোল্লার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এইটা মুসলমান, তাই তো নাকি? কিছু বলছে না যে? আমাদের চোখে মুসলমান, তাই তো নাকি? আমাদের চোখে মুসলমান। আসল মুসলমান কাকে বলবেন বলুন? সারা জীবন জলসা শুনেছেন, বক্তব্য শুনেছেন, মুসলমান কাকে বলে? কাকে আপনি মুসলমান বলবেন? টুপিটার দাম 20 টাকা, রুমালটার দাম 100 টাকা, 4 মিটার কাপড়ের দাম 800 টাকা, লুঙ্গির দাম 300 টাকা, দাড়িটা 6 মাস না ছাঁচলে আমার চাইতে বড় হয়ে যাবে। মুসলমান? মুসলমান হলো সে নিজের ইচ্ছায় চলে না, যে আল্লাহর হুকুম মতো, রসুলের সুন্নাত অনুযায়ী, আল্লাহর নির্দেশ মতো, রসুলের পদ্ধতি অনুযায়ী জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, খাওয়া, বসা, ঘুমানো, বিয়ে, ব্যবসা, চাকরি, রাজনীতি, সব কিছু আল্লাহর হুকুম, রসুলের তরিকায় যে ব্যক্তি জীবন যাপন করে, তার নাম কি বলেন? জোরে বলেন। মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ, এ কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নিজেকে দাবি করেছে আমি মুসলমান, কেন? গোশ খাচ্ছি, গোশ খেলে মুসলমান? খ্রিস্টানরাও তো গরুর গোশ খায়। আমাদের ভারতবর্ষের সবচাইতে বেশি পৃথিবীর মধ্যে যে দেশ বিফ এক্সপোর্ট করে বিদেশে, 1 নম্বর ব্রাজিল, 2 নম্বর ইন্ডিয়া। কোথায় আছেন আপনি?
প্রচুর অমুসলিম গরুর মাংস খায়, জানেন না আপনারা? সুতরাং গোমাংস, গরুর মাংস খেয়ে কখনো মুসলমান বলে পরিচয় দিলে কবরে রেহাই মিলবে না। দাড়ি, এখন তো অমুসলিমরা দাড়ি রাখছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, মাইকেল মধুসূদন দত্তর দাড়ি ছিল, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের দাড়ি ছিল, আমাদের মোদি চাচারও দাড়ি আছে। আপনি কি বলবেন দাড়ি রাখলে মুসলমান? দাড়ি অবশ্যই একটা নবীর সুন্নাত, ওয়াজিব, বাধ্যতামূলক। কিন্তু শুধু দাড়ির মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। পাঞ্জাবি, প্রচুর লোকেরা পাঞ্জাবি পরে, আপনি কি বলবেন মুসলমান? তাহলে মুসলমানের সংজ্ঞা কি বললাম? আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো। সকলে বলেন আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো যে ব্যক্তি জীবন যাপন করে আর মরণ পর্যন্ত ওর উপরেই সে থাকে, একে বলা হয় মুসলমান। একে কি বলা হয় যদি বলেন? মুসলমান। আমাদের পরিচয় কি বাবা? মুসলমান। আল্লাহ বলেছে, আচ্ছা যারা আসছেন সামনে আসলে তো ভালো হতো ভাই, এসেই ওখানে বসে পড়ছেন, এসেই তো বিরিয়ানি খাওয়ার মতো হয়ে গেল, লাইন দিয়ে সব চতুর্দিকে। বাবা সামনে উঠে আসুন না বাবা, পিছনে। প্রত্যেকটা মজলিসের একটা সিস্টেম আছে। এবার কেন উঠে আসতে বললাম? যারা পিছন থেকে আসবে এসে দেখবে সামনে সব লোক বসে আছে, তখন ঘাড়ের উপর পা তুলে দিয়ে সামনে সামনে আসবে। জুমার দিন আপনারা জুমার নামাজ পড়েন? হ্যাঁ বানা বলেন, পড়েন। জুমার দিন দেখবেন কিছু লোক আগে যায়, গিয়ে কোথায় বসে? বারান্দায়। এখন তো এসি আছে, আপনাদের মসজিদে এসি আছে? এসি থাকলে আর বাইরে বসার দরকার নাই, কারণ এসিতে নামাজ পড়লে 20 গুণ সওয়াব বেশি হয়, তাই তো নাকি? কি বলছেন? অধিকাংশ মসজিদে এসি লাগিয়েছে আর ইমামের যে মাইনে সেই মাইনে আছে। আহা, বড় দুর্ভাগ্য জাতির জন্য। তো যাই হোক, জুমার দিন আসে শেষে, আসে প্রথমে, বসে শেষে। এবার পিছন থেকে যারা আসছে, এই সরে যা সরে যা, এই সরে যা করে ঘাড়ের উপরে পা তুলে দিয়ে সামনে এসে বসছে। এরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই? এটা আমাদের দশা। আমরা সব দিক থেকে পিছিয়ে পড়েছি। বিডিও অফিসার, এসডিও অফিসার, থানার বড় বাবু, মেজবাবু, সেজবাবু, আইসি বলেন, তারপরে ওসি বলেন, বড় ডিজি বলেন, আইপিএস অফিসার বলেন, সর্বক্ষেত্রে আমাদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না চুরিতে, খুনে, ডাকাতি, ধর্ষণে, জেলখানায় আমাদের সংখ্যা আছে না নাই? তার মানে কি রকম মুসলমান বুঝতে পারছেন? এ মুসলমান হলে হবে না। শিক্ষার দিক থেকে, সচেতনতার দিক থেকে, সুস্থতার দিক থেকে, সভ্যতার দিক থেকে, ভ্রাতৃত্বর দিক থেকে, ভালোবাসার দিক দিয়ে, ক্ষমার দিক দিয়ে, সুন্দর ব্যবহারের দিক দিয়ে আপনাকে A1 কোয়ালিটি হতে হবে। যে মিথ্যা কথা বলে ও মুসলমান বলেন? মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, কারণ কথা বলতে গেলে তার জবান আটকে যাবে। আমরা তো অহরহ মিথ্যা কথা বলছি, সারা জীবন মিথ্যা কথা শোনাচ্ছিলাম। মুসলমান কাকে বলে? আল্লাহ পাক চেয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, বলেছেন মুসলমান হয়ে তোমরা কবরে এসো। কি হয়ে কবরে এসো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চতুর্থ পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে, পৃষ্ঠার একটা লাইন নিচেতে আমার আল্লাহ পাক ঘোষণা করছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানওয়ালা যারা বলছো আমরা ঈমান এনেছি, আমরা কলেমা পড়েছি, আল্লাহর উপরে বিশ্বাস করেছি, তো বিশ্বাস যদি করে থাকো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমার দেখে তোমরা ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। আল্লাহ দেখে যদি কেউ ভয় করে, সে ব্যক্তি কখনো কি আর ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে? আল্লাহ দেখে যদি কেউ ভয় করে, সে ব্যক্তি কখনো নামাজ কাজা কি করতে পারে? আল্লাহ দেখে যদি কোনো বান্দা ভয় করে, বাপের সম্পত্তি ভাইদের মধ্যে ভাগ করে বোনটাকে কাঁদিয়ে কি আর শ্বশুর বাড়ি পাঠাতে পারে? হজে যাচ্ছে, 500 লোকের দাওয়াত করেছে, দুটো মোষ জবাই করে খানা করছে, শুধু দুটো বোনকে বোনাইকে বলেনি, সবাইকে দাওয়াত করেছে। কেন বলেনি? বোনদের দাওয়াত করলে বাপের অংশ ভাগ দিতে হবে। দুদিন পরে মক্কা মদিনা থেকে ঘুরে এসে নামের আগে কি লিখবে? হাজী সাহেব। কি লিখবে বলেন না, বলেন। ও হাজী সাহেবের হজটা কিভাবে কবুল হবে? যে হাজী সাহেবের বোনটা ভাইয়ের জন্য বদদোয়া করে। কদিন আগে ঈদের নামাজ হয়ে গেল, ঈদের নামাজে আমরা নামাজের শেষে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, ইমাম সাহেবের সঙ্গে একটু হাতে হাতে মুসাফা করব। আসসালামু আলাইকুম মাওলানা, ছেলেটার জন্য দোয়া করুন, ছেলেটা ডাক্তারি পরীক্ষায় যেন চান্স পায়। মেয়েটার জন্য দোয়া করুন মাওলানা, মেয়েটা যেন নার্সিং পরীক্ষায় নার্সে যেন চান্স পায়। ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করলাম, বুকের সাথে বুক মিলিয়ে নিয়েছি। আসার সময় 500 টাকার নোট দুটো ইমামের পকেটে ধরিয়ে দিয়েছি। এত জোরে বুকে জড়িয়ে ধরেছি, মনে হচ্ছে ইমামের শব্দ আটা আমার অন্তরের মধ্যে চলে এসেছে। ইমামের 500 টাকা কেন, 1000 টাকা দিন, 2000 টাকা দিন। যে বাপ তোমাকে জন্ম দিয়েছে ঈদের দিনে, ওই বাপের হাতে 50 টাকা তুলে দিতে পারেনি যারা, ইমামের দোয়ায় কোনো ভাগ্য পরিবর্তন করতে পারবে না তারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাপ দেখা পাইনি, ইমাম সাহেবের বুকে এত জোরে জড়িয়ে ধরেছে, ইমাম সাহেবের বুকে দম বন্ধ হয়ে গেছে। ছেড়ে দে ভাই, আরে ভাই দাঁড়া, বছরে একবার, আর আসবো নাকি এক বছর? ও তো আর জীবনে আসবে না, ও ঠিক করে গেছে। এই যাচ্ছি, আর বকরাইদে তো গরু জবাইয়ের ব্যাপার আছে, নামাজ পড়বো, লাভ দিয়ে কাঁচা মেরে গরু নিয়ে জবাই করব। ও সময় সুযোগ হবে না। ঈদ উল ফিতরে একবার, সামনে বছর বেঁচে থাকলে একবার, তাই একবার ধরে 4 মিনিট। ক মিনিট বলুন? 4 মিনিট। বাপের পরে বড় ভাই ছিল, বাপের পরে বড় ভাই ছিল, বাপের পরবর্তী কর্তব্যটা কে পালন করে? জোরে বলেন। বড় ভাই। এই বড় ভাইকে অনেক মুসলমান আছে বাপের পরে সম্মান করে, বড় ভাইকে ছাড়া, পরামর্শ ছাড়া কোনো কাজ করে না। আবার অনেক মুসলমান আছে যে নিজের বড় ভাইয়ের সঙ্গে কথাও পর্যন্ত বলে না। আমাদের বারাইপুরে আছে, আপনাদের এখানকার লোক সব ভালো মানুষ, তো এখানে ওরকম গন্ডগোলের লোক নাই। কি আছে? বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না। সে যদি ইমাম সাহেবের বুকের সঙ্গে জড়িয়ে নেয়, ইমাম সাহেবের পকেটে টাকা দিয়ে দেয়, তো লাভ কি আছে ভাই? কথা মনে রাখার চেষ্টা করুন। আল্লাহ পাকের ঘোষণা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? যেমন ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম, বলুন সুবহানাল্লাহ। যেমন ভয় করেছিলেন আল্লাহর নেক বান্দা বান্দিরা, সেই রকম ভয় করো। আর মুসলমান না হয়ে যেন তুমি কবরে আসবে না। মুসলমানের ছেলে হয়ে কবরে গেলে কবর তার জন্য কখনো শান্তির জায়গা হবে না। মুসলমানের ছেলে হয়ে কবরে গেলে কবর তার সঙ্গে কখনো ভালো ব্যবহার করবে না। মুসলমান হয়ে কবরে গেলে কবর তার কখনো শাস্তি দেবে না। বান্দা যখন কবরে যাবে, ঠিক 3টি প্রশ্নের মধ্যে একটাই প্রশ্ন এরকম হবে। প্রথম প্রশ্ন ছিল মার রব্বুক, তোমার রবকে বলো। বান্দা যদি নামাজি মুসাল্লি হয়, মুখ দিয়ে উচ্চারণ হবে আমার রব ছিল রব্বি আল্লাহ। আল্লাহ যেন জবাব দেওয়ার তৌফিক দেয়, সকলে বলুন আমিন।
দ্বিতীয় প্রশ্ন কি হবে? মান দিন, তোমার দিন কি বলো, তুমি কোন ধর্মের উপরে ছিলে বলো। ইমানদার মুত্তাকি ব্যক্তির তখন বলবে আমার দিনের নাম হলো ইসলাম, আর আমি যে ধর্মের উপরে ছিলাম তারও নাম হলো ইসলাম। ইসলাম অনুযায়ী চলেছি, ইসলাম অনুযায়ী বিয়ে করেছি, ইসলাম অনুযায়ী খেয়েছি, ইসলাম অনুযায়ী ঘুমিয়েছি, ইসলাম অনুযায়ী জীবনযাপন করেছি। আজ মুসলমানের ঘরে গেলে লেখা আছে এলাহি ভরসা, লেখা আছে 786, ঘরের মধ্যে কিন্তু ইসলাম নাই। সবার ঘরে ইসলাম আছে নাকি?